যেহেতু আজকের দিনটির নাম অভিভাবক দিবস, আমাদের মূল লক্ষ্য ছিল আমরা অভিভাবকদের বক্তব্যই বেশি শ্রবণ করব, কারণ আমরা মানুষ হিসেবে বলতে খুব পছন্দ করি, শুনতে আমরা খুব একটা অভ্যস্ত নই। আমরা কাজে আমাদের লক্ষ্য সেটি নির্ধারণ করব। কিন্তু আপনারা বলেছেন এটি যেদিন 40-এ উপনীত হবে সেদিন বুঝতে হবে আপনারা অভিভাবকরা সচেতন হয়েছেন। একটি স্কুল 3টি অংশে বিভক্ত। একটি হচ্ছে এর প্রাণ ছাত্রছাত্রী, একটি হচ্ছে শিক্ষক, আরেকটি হচ্ছে পরিচালনা পর্ষদ। তারা তাদের সন্তানকে এখানে পাঠান, তাদের একটি আশা থাকে যে তাদের সন্তান একদিন আলোকিত মানুষ হবে, তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, তারা একটা সুন্দর পৃথিবী, সুন্দর পরিবার, সুন্দর একটি মানুষ রূপে আপনাদের কাছে আবির্ভূত হবে, আপনাদেরকে সেবা দিবে বাবা মা হিসাবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের এই অবধি ক্লাস হয়েছে 61 দিন, কিন্তু সর্বোচ্চ উপস্থিত যিনি হয়েছে যে ছাত্র বা ছাত্রী, তার উপস্থিতি হচ্ছে 52 দিন। অর্থাৎ একজন ছাত্রছাত্রীও 61 দিন উপস্থিত হতে পারেনি। এটি কি কাম্য? এই স্কুলে 600-650 স্টুডেন্ট ছিল। 2012-13 আমি এই কমিটিতে ছিলাম। ওই বছরই জিপিএ ভাই ফার্স্ট এই স্কুলে 13টা 14 আসছিল। এখানে আমাদের এই স্কুলের টিচারদের বিগত দিনের অনেক গার্জিয়ান হয়তো জানেন বিভিন্ন ঝামেলা ছিল, নেগলিজেন্সি থাকার কারণে আজকে স্কুলের এই অবস্থা। স্কুল আজকে প্রায় ধ্বংসের পথে প্রায়। তো আমি বলছিলাম যে যেটা তোমাকে ফোন করলে তোমাকে পাই সেই নাম্বারটি দিবা। তারপরেও দেখেন নাম্বার দিয়েছে, সংযোগ দেওয়া সম্ভব না, আবার অনেকের ফোন কল ঢুকেই না, মাঝে মধ্যে যারা ধরে তারা আবার লেম স্কেপ করে, বিভিন্ন অজুহাত দেখে মিথ্যা কথা বলে স্কুলে আসে না।